আমি বাংলাদেশ থেকে ইউরোপে আসার উদ্দেশ্যেই বের হয়েছিলাম। লিবিয়া কতদিন ছিলেন? 11 মাস ছিলাম। গ্রিস পর্যন্ত আসতে আপনার কত টাকা লাগছে মোট? হ্যাঁ, লিবিয়াতে আমি এসে দেখলাম যে এখানে 90% লোকই মাফিয়ার হাতে ধরা খায়। মনের মধ্যে একটা ভিতরে স্বপ্ন ছিল যে আমি ইউরোপে যাব আর ইউরোপে লাইফ সেটেল করব। তার কারণে আমি রিস্ক নিয়ে ইউরোপে আসতে পারছি। তো আমি মনে করি ইউরোপে না আসাই ভালো, কেননা ইউরোপ হোক বা সৌদি আরব, দুবাই হোক, না আসাই ভালো। নিজের দেশে পারলে কিছু যদি করে খেতে পারেন তাহলে সবার জন্য ভালো হবে। বিদেশ মানে অনেক কষ্ট। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, তাই না? আমাদের নাটোরের একজন ভাই ইউরোপে আসছে, গ্রিসে। আমরা জানবো না থেকে ওনার থেকে নাটোরে একটা ভাই কিভাবে আসলো এখানে। কারণ প্রিয় বন্ধুরা হচ্ছে কি জানেন, নাটোর হচ্ছে এমন একটা জায়গা, সেখানে ইউরোপে এই জেলার মানুষ খুবই কম, মানে পাওয়াই যায় না, তাই না? নাটোর জেলা বর্তমান গ্রিসে, ইউরোপে একটা দেশ ইউরোপ, এই ইউরোপে নাটোরের জেলার লোক পাবেনই না একদম। তার জন্য আমরা কথা বলবো ওনার সাথে, নাটোরের মানুষটা কিভাবে আসছে। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি এখন বর্তমান, আল্লাহ দয়ায়। আপনার নাম কি? আমার নাম নাহিদ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নাটোর জেলা, সিংড়া থানা। সিংড়া না। আমরা এখন বর্তমানে কোথায় আছি? আমরা এখন বর্তমানে গ্রিসে আছি। গ্রিসে। গ্রিসে। আচ্ছা, গ্রিস কেমন দেশ? গ্রিস একটা অনেক সুন্দর দেশ এবং গ্রিস একটা ইউরোপের উন্নত দেশ। বর্তমানে সেটা কিন্তু উন্নত শুধু খালি বর্তমানে, আর যারা বইতেছে তাদের জন্য ভাই। আচ্ছা, যাই হোক, আপনি এখানে আসলেন কিভাবে যদি আমাদেরকে একটু বলেন ছোট ছোট করে, আমরা শুনবো আপনার কাছ থেকে, শুনলে ভালো লাগবে। কারণ নাটোরের মানুষ কিন্তু ইউরোপে খুবই কম, এবং আমাদের আপনাদের নাটোরের অথবা বাংলাদেশের প্রায় অনেক মানুষই এই ইউরোপে আসতে চায়। আমরা শুনি আপনার কাছ থেকে গ্রিসে আসলেন কিভাবে, একটু যদি বলতেন আমাকে। ভাই, আমি বাংলাদেশ থেকে একটা দালালের মাধ্যমে দুবাই থেকে কুয়েত, কুয়েত থেকে মিশর, তারপরে লিবিয়া আসি। এসে ওখানে অনেকদিন ছিলাম, প্রায় 11 মাস ছিলাম। লিবিয়া কতদিন ছিলেন? 11 মাস ছিলাম। 11 মাস ছিলেন। বাংলাদেশ থেকে কি আপনি গ্রিসে আসার উদ্দেশ্যে বাইরে ছিলেন, অথবা ইউরোপে আসার উদ্দেশ্যে বাইরে ছিলেন নাকি? আমি বাংলাদেশ থেকে ইউরোপে আসার উদ্দেশ্যেই বের হয়েছিলাম। ইউরোপে আসার উদ্দেশ্যে বাইরে ইউরোপে ছিলেন। আসার উদ্দেশ্যে। লিবিয়া কত টাকা দিয়ে আসছিলেন? লিবিয়াতে আমি বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করে আসি 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। গ্রিস পর্যন্ত আসতে আপনার কত টাকা লাগছে মোট? মোট আমার লাগছে 11 লক্ষ টাকা, আর 11 লক্ষ। তার সাথে আরেক লক্ষ টাকা লাগছে। মোট আমার 12 লক্ষ টাকা গেছে। দালালে 1 লক্ষ টাকা মেরে খাইছি। আপনি তো জানতেন, অথবা জানতেন কি যে লিবিয়া থেকে গ্রিসে আসলে অথবা ইউরোপে আসলে এখানে আপনি অনেক বড় একটা রিস্ক, অথবা মরেও যেতে পারেন, এটা কি জানতেন? হ্যাঁ, আমি জানতাম যে ইউরোপে আসলে সাগর পথে আসতে হয়, আর এখানে আসলে মরণের রিস্কটা বেশি আছে আর কি। বোটে করে আসতে হয়, দালালরা আপনাকে বোটে করে পাঠায় দিবে। এখানে অনেক রিস্ক। তবুও কেন আসলেন এত রিস্ক থাকা সত্ত্বেও? মনের মধ্যে একটা ভিতরে স্বপ্ন ছিল যে আমি ইউরোপে যাব আর ইউরোপে লাইফ সেটেল করব। তার কারণে আমি রিস্ক নিয়ে ইউরোপে আসতে পারছি। এখন আমি সফল। গেম ঘরে, লিবিয়া গেম ঘরে অনেক কষ্টের একটা ঘর। এখানে মরণের আগে যদি দোজখখানা দেখতে চান তাহলে লিবিয়া গেম ঘর দেখতে পারবেন। এখানে অনেক কষ্ট। যেমন আমি 1 মাস ছিলাম, আমি কষ্টটা দেখছি যে লিবিয়া গেম ঘর কতটা কষ্টের জায়গা। ওখানে 1 মাস থাকার পর আমাদেরকে সাগর পাড়ে নেয় দিনের বেলা 3টার সময়, আর সাগর পাড়ে নেওয়ার পর রাত 2টার সময় আমাদের আপনার জীবনের এমন কোনো একটা মুহূর্ত বলেন যেটা আপনি এখনো মনে করেন আপনার স্বপ্নে আসে, যে এমন একটা মুহূর্ত আপনার জীবনে চলে গেছে, এরকম কিছু? যাই হোক, লিবিয়া থেকে বোর্ডে চড়ে আসছি, এখানে অনেক কষ্ট ভাই। আমি বোর্ডের ভিতরে অনেক কষ্ট ফেস করছি। তা আমি বলবো যেন কেউ যেন লিবিয়া থেকে ইউরোপে আসার জন্য গেম না, যাতে টোটালি না দেয়। এখানে বোর্ডে আসতে লাগলে অনেক কষ্ট, অনেক রিস্ক, মরণের ঝুঁকিটাই বেশি। তো আমি আপনাদেরকে বাংলাদেশি ভাইদের বলবো, স্বপ্ন দেখেন ঠিক আছে, আপনারা ভিসা করে নিয়ে আসেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। লিবিয়ার স্বপ্ন কেউ না দেখেন। আপনি কি কখনো এইরকম চিন্তা করছিলেন লিবিয়া আসার পরে যে আপনার সিদ্ধান্ত, তো আপনি লিবিয়া আসাটা ভুল হয়েছে, এরকম কোনো সময় মনে হয়েছিল আপনার? হ্যাঁ, লিবিয়াতে আমি এসে দেখলাম যে এখানে 90% লোকই মাফিয়ার হাতে ধরা খায়। যখন আমার বন্ধু বান্ধব ছিল ওখানে, বা নতুন এসে বন্ধু বান্ধব হলো, তাদের মুখ থেকে শুনলাম, বা যারা গেমে যায় তারাই দেখি ধরা খায়। ইটালির উদ্দেশ্যে যারাই গেম দিতে যায় তারাই ধরা খায়। যারা বর্তমানে লিবিয়া থেকে আসার চিন্তা ভাবনা করতেছে, অথবা লিবিয়া যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা বর্তমানে লিবিয়া থেকে এখন আসতে চাচ্ছে, বর্তমান টোটালি গ্রিসের অবস্থা খুবই খারাপ। তো বলবো ভাই, গ্রিসে এখন না আসলেই ভালো হয়। গ্রিসে এখন পুলিশে অবৈধ লোকদের ধরতেছে, আর এখানে এসে এখন সুবিধা পাবেন না, কেননা এই দেশে এখন বৈধতার কাগজপাতি একদমই টোটালি বন্ধ করে দিছে গ্রিসে। আর বোর্ডও রিসিভ করতেছে না এখন অবৈধ লোকদের।
এই সফরে তোমার এই রাস্তায় আসার পরে আপনার সাথে কি এমন কোনো মানুষ যাকে আপনি চিনেন না জানেন না এরকম কোনো মানুষ আপনার জীবন অথবা হেল্প করছে এরকম কোনো মানুষ ছিল? লিবিয়াতে গ্রিসে আসার পর আমি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। তারপরে এখানে এসে আমার তেমন কোনো কারোর সাথে দেখা হয়নি, তবে একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে। সেই ভাইটার নাম হলো যে হাসান ব্লগার, ইউটিউবার। তো ওই ভাইটা আমাকে অনেক কথা বলে হেল্প করছে, অনেক সহযোগিতা করছে। তো আলহামদুলিল্লাহ ভাইটা অনেক ভালো। তো আপনারা হাসান ভাইকে যদি পারেন নক করবেন, হাসান ভাই আপনাদেরকে সহযোগিতা করার আপ্যায়ন চেষ্টা করবেন। যখনই আপনি লিবিয়া আসেন, যখনই আপনি গেমে আসছেন, যখনই গেমের কথা চিন্তা করছেন অথবা বোটে ওঠার কথা চিন্তা করছেন, আপনার ফ্যামিলির সাথে লাস্ট কথাটা কি হয়েছিল এবং তাদেরকে কি বলছিলেন? এই মুহূর্তটা কিন্তু খুবই উত্তেজনা একটা মুহূর্ত থাকে, নিজের প্রতি নিজের বিশ্বাস থাকে না, আত্মবিশ্বাস থাকে না, শুধু মানে ভিতরে অনেক কিছু কাজ করে। তখন আপনার ফ্যামিলির সাথে কি আলাপ হচ্ছিল, তখন কি বলছিলেন তাদের? আমি আমার বাপ মাকে বলছিলাম যে আব্বা আমার মা আমার হলো যে আশা তোমরা ছাইড়া দিও, আমি সাগরে যাইতেছি বা বোর্ডে করে গেম দিব, আমার দেখা পেতেও পারো নাও দেখা পেতে পারো বা কথা নাও শুনতে পারো, আমার এটাই জীবনে শেষ হতে পারে। কেন সাগরে বেশিরভাগই মৃত্যু থাকে, অনেক ভয়ঙ্কর একটা লিবিয়া সাগর। এটাই শেষ কথা হয়েছিল। এটাই শেষ কথা। আপনি যখন লিবিয়া থেকে গেমে উঠছেন অথবা বোটে উঠছেন, সেখান থেকে আপনি সাগর পথে সাগরে আসার পরে কত সময় কে আপনাকে উদ্ধার করছে সেখান থেকে? আমরা আমাদের বোট চলে প্রায় 30 থেকে 35 ঘন্টা বোট চলে, আনুমানিক ভোর ছিল না তো 30 থেকে 35 ঘন্টা বোট চলার পর গ্রিসে আসার পর গ্রিসে সাগরে পাওয়া ভাব, সেখানে হলো যে গ্রিসের কোস্টগার্ডেরা আমাদেরকে বোট রিসিভ করার পর ওদের শিপে আমাদেরকে উঠায় নেয়। যদি আপনাদেরকে গ্রিসের যে কোস্টগার্ড যারা আছে তারা যদি আপনাদেরকে উদ্ধার না করতো, আপনাদের কি হইতো? তাহলে আমাদের বিপদই ছিল, আমাদের বোর্ডের তেল ফুরায় গেছিল, তাহলে হয়তো জানি না আল্লাহ আমাদেরকে কোথায় ভাসতে ভাসতে নিয়ে যাইতো। তো এই জন্য বলি ভাই, কেউ গ্রিসে বোর্ডে করে গেম দেওয়ার উদ্দেশ্যে আসবেন না। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যখন আপনি গেম উঠছেন যে আপনি আর বাঁচবেন না অথবা আপনার আর কারোর সাথে কথা হবে না, দেখা হবে না? হ্যাঁ, এরকম আমার হয়েছে। কেননা যারা বোর্ডে উঠাবার সামনে গলিতে থাকে, বেশিরভাগই প্রায় লোক বমি করে, এত পরিমাণ বমি করে যে না বাঁচা অবস্থা হয়ে যায়। যারা পিছনে বসে তারা একটু সুবিধা বা হেল্প পায়, তাদের একটু সুস্থ থাকে। আর যারা সামনের দিকে বসে তারা পানিতে ভিজে যায় বা গা মাথা ঘুরায়, বমি করে। এরকম আমারটাও হয়েছিল, বা আমার সাথে আরও 10-15টা বাঙালির একই সিস্টেম বমি করতো। অনেক কষ্ট হয়েছে, মানে না বাঁচা অবস্থা ছিল। আপনারা একসাথে কতজন ছিলেন? আমরা একটা বোটে ছিলাম প্রায় আপনার 60 জন। 60 জনই কি আসতে পারছেন? আলহামদুলিল্লাহ এখন 60 জনই গ্রিসে আসতে পারছে। সেখানে বাংলাদেশি কতজন ছিল, অন্য দেশি কতজন ছিল? বাংলাদেশি ছিল 23 জন, আর মাসরি ছিল, মিশরি লোক ছিল হলো 22 জন, আর সুদানি ছিল 10 জন। এইরকম। হ্যাঁ, এরকম ছিল। সেখান থেকে আপনার লিবিয়া থেকে গ্রিসে আসতে কত টাকা নিয়েছিল কাছ থেকে? বাংলাদেশ থেকে আমার লিছিল 4 লাখ টাকা লিবিয়া আসতে, আর লিবিয়া থেকে বডি কন্ট্যাক্ট গেম ঠিক হয়েছিল, ওখানে লিছিল আমার হলো যে 7 লক্ষ টাকা লিছিল গ্রিসে আসার জন্য। লিবিয়া থেকে মোট 11 লক্ষ টাকা লেগেছে। মোট 11 লক্ষ টাকা লাগছে। গ্রিসে কোস্টগার্ড রিসিভ করার পর আমাদেরকে ক্যাম্পে ট্রান্সফার করে। সরকারি যে একটা সংস্থা আছে ক্যাম্প, ওই ক্যাম্পে ট্রান্সফার করার পর আমরা 1 মাস ক্যাম্পে ছিলাম। 1 মাস পর আমাদেরকে কাগজপাতি করে দেয়। সেই কাগজপাতির নাম হলো যে একটা কাতোকাকি কার্ড দেয়। এই কার্ডটা দিয়ে আমাদেরকে রোডে চলাচল করার জন্য সুযোগ দেয়, যাতে পুলিশ আমাদেরকে ধরবে না বা সমস্যা করবে না। আর এই কার্ডটা প্রতি মাসে আমাদেরকে রিনিউ করতে হয়। সরকার থেকে একটা সুযোগ সুবিধা দেয়। এখন বর্তমান অবস্থা আপনি কেমন আছেন? এখন বর্তমান অবস্থায় এক প্রকার বলতে গেলে ভালো আছি, আবার এক প্রকার বলতে গেলে বর্তমান অবস্থা খারাপ আছে। গ্রিসের এখন আইন উঠাই লিছে, সকল আইন। বর্তমান বাংলাদেশিরা অনেক কষ্টের দিন যাপন করতেছে গ্রিসে। যারা নতুন আসছে লিবিয়া থেকে, যারা এখানে আছে, তাদের কি করা উচিত বর্তমানে? যারা নতুন গ্রিসে ঢুকছে, তা আমি বলবো বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে, ভাই আপনারা যদি পারেন গ্রাম সাইডে যে কাজ করবেন, শহরে কাজ করতে লাগলে আপনার কাগজপাতি লাগবে। তো গ্রিসের সরকার সেইভাবে আপনাদেরকে কাগজপাতি এখনো দেয় নাই যে আপনারা শহরে কাজ করবেন। শহরে পুলিশের চেক চলতেছে, আর চেকে ধরা খাইলে আপনি যদি কাগজপাতি না দেখাতে পারেন, তাহলে আপনাদেরকে এই দেশে 3 বছরের জেল দিবে, 10,000 টাকা জরিমানা করবে। এটাই আপনার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল কি ইউরোপ আসার আগে? বা আছে না মানুষের, যেমন আমার একটা লাইফে ছিল যে আমি যদি মনে করি যে দুবাই থেকে আমার সঠিক সিদ্ধান্ত, আমি মনে করি যে আমার ইউরোপে আসার সিদ্ধান্তটাই সঠিক ছিল, এবং আমি মনে করি যে ইউরোপে আসার আগে আমার জীবনে যা করছি সব কিছু ভুল ছিল। এরকম যদি আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটা ছিল কি? সঠিক ভুল সিদ্ধান্ত ছিল কি? তো আমি মনে করি ইউরোপে না আসাই ভালো। কেননা ইউরোপ হোক বা সৌদি আরব, দুবাই হোক, না আসাই ভালো। নিজের দেশে পারলে কিছু যদি করে খেতে পারেন, তাহলে সবার জন্য ভালো হবে। বিদেশ মানে অনেক কষ্ট।
তার মানে আপনার ইউরোপে আসা এটা কি ভুল সিদ্ধান্ত? ইউরোপে আসা ভুল সিদ্ধান্ত না। এখানে প্রথমত 2-1 বছর আপনি আমাদের জন্য কষ্ট হবে, তারপরে যখন এই দেশে ভাষা শিখবো, তারপরে ইনশাল্লাহ আশা করি আমাদেরও সবার মতন 5 জনের মতন দিন ভালো যাবে। আপনি কি গ্রিসেই থাকবেন নাকি অন্য কোনো দেশে চলে যাবেন? বর্তমান গ্রিসে আইসি, আলহামদুলিল্লাহ ভালো আছি, গ্রিসেই থাকবো, আর অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা এখন নাই। আপাতত নাই। এখানে কাজ কাম করতেছেন অথবা করার কোনো সুযোগ আছে আপনার? কাজকাম করতেছি একটা ছোটখাটো, তো সামনে আবার ভাষা টাষা শিখতে পারলে তাহলে এই দেশে কাজকাম আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কাজ করতে পারবো।